চোখ থাকতেও অন্ধ হলে শুধুমাত্র সত্য নতুন পথ দেখায়। আপনি হয়তো ঠিকই বলেছেন স্যার, আপনিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু ঈশ্বর দ্বারায়। তারকা যদি এখন কোনো কাহিনী করে ঝামেলা করে তাহলে জবাব কেটা দিব তোর মায়? মানা মানা আমার মা নিয়ে কোনো কথা জানে মেরে দিব, লাশ ফেলে দিব, এখানেই পুঁতে দেবো সালা। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা নির্জন রাহুলের টিকটক কাঁপানো অস্থির কিছু অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছে। এই আওয়াজ নিচ্ছে পটল, পটলা এটা রাখ, নাইলে পটল তুললে তোর খরচায় খুঁজা পাবি না কাক। সমস্যা কি তোর? কান্দেছিস কেন? তুই ছেলে মানুষ না? তুই কাঁদবি কেন? মেয়েরা তোর জন্য কাঁদবে। সুতরাং গাইস, আপনি আমাদের সঙ্গে নির্জন রাহুলের এমন সব ভাইরাল ডায়লগগুলো একসাথে এক ভিডিওতে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা ব্যাক বেঞ্চে বসে না, which means ব্যাক বেঞ্চার্স, ওরা একটা জিনিয়াস হয়। আর ক্লাসে তো শুধুমাত্র সিলেবাস কভার করে, ব্যাক বেঞ্চার্সরা পুরো ইউনিভার্স কভার করে। আর পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস আছে না, সবগুলাই ব্যাক বেঞ্চার্স। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঠিক আছে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, লিস্টের শুরুতে আপনারা দেখবেন গত 5 মাস আগে মুক্তিপ্রাপ্ত অভিমান নাটকের মারাত্মক একটি অ্যাটিটিউড ডায়লগ। আর হোয়াট ইউ মিন ভাই, তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। নাটকটির মতোই এর এক একটি ডায়লগ ছিল গায়ে কাটা দেওয়ার মতো। আর আমার বাপের দিকে সেকেন্ড টাইম কেউ হাত বাড়ানোর চেষ্টা করলেও তার নিঃশ্বাস 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড টিকবে না। তোর এবারের মতো জানে বাক্স দিলাম, পরের বার আর ছাড় পাবি না। বাই দ্য ওয়ে, এখন পর্যন্ত এই নাটকটিকে ইউটিউবে প্রায় 25 মিলিয়নেরও বেশি মানুষ উপভোগ করেছেন। ঈশান, জানোস তো আমার বাপকে? বেশ সালা, তুই যদি না জানিস তোর বাপকে, আমি কি করে জানবো? যাই হোক, তারপরে রয়েছে 2022 সালে রিলিজ হওয়া ব্লাইন্ড নাটকের সেরা কিছু অ্যাটিটিউড ডায়লগ। আপনি হয়তো আমাকে চেনেন না, বাট ট্রাস্ট মি, আজকের পর থেকে আপনি আমাকে ভুলতে পারবেন না। বর্তমানে নির্জন রাহুলের এই ডায়লগগুলো টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে। ভাই শোনেন, শহরটা ভালো না, সাবধানে থাকেন। সো এরপরে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটকের ফরেও কাঁপানো এজেন্ট নূর নাটকের অস্থির সব অ্যাটিটিউড ডায়লগগুলি। ওদের গায়ে যদি একটা আচরও লাগে, আই ডোন্ট কেয়ার তুই কত ভালো লুকাতে পারিস আর কত দূর দৌড়াতে পারিস, আমি তোকে খুঁজে বের করবো। And when I do it, সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর আর কিচ্ছু করার থাকবে না। নাটকটি যেমন জোস, তেমনি এই নাটকের প্রত্যেকটি ডায়লগই ছিল সিংমা লেভেলের। কিরে তুই তুই বাংলাদেশে চলে আসছস? তবে বাংলার ছেলে তো বাংলাতেই থাকবে না, এতে অবাক হবার কি আছে? এনিওয়ে গাইস, তারপরে রয়েছে 2023 সালে মুক্তিপ্রাপ্ত মায়া নাটকের সেরা কিছু অ্যাটিটিউড ডায়লগ। হায় রে কাকা, দেখেন ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি, নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা। হ্যাঁ, যদিও নাটকটি ছিল অনেক ইমোশনাল, তবে এর এক একটি ডায়লগ ছিল রক্ত গরম করে দেওয়ার মতো। ভাই শোনেন, শহরটা ভালো না, সাবধানে থাকেন। যাই হোক, এরপরে আপনারা দেখবেন নির্জন রাহুলের ক্যারিয়ারে সুইট ক্যান্ডি নাটকের মোস্ট পপুলার অ্যাটিটিউড একটি ডায়লগ। ব্রো, বাংলায় আমার ধান্দা চলে, আমরা নতুন আমদানি ভাই, চোখ খুলা দেখ, আমরা সলিড খানদানি। এতে কোন ঝাটের মাল, তুই কোন ঘাটের পানিয়া? আমার এক শটেই খাতাম, তোরে পরাবো জামদানি।
তোর হোমিজ আমার পাংখা, আমার গানে নেয় ফিল, ব্রো মাইন্ড করিস মানে ক্যান্ডি খাচ্ছিল। তো বন্ধুরা, নাটকটি যারা দেখেছিলেন তারা অবশ্যই কমেন্ট আওয়াজ দিবেন, আর যারা এখনো দেখেননি তারা হয়তো অনেক কিছু মিস করে বসে আছেন। বস্তির ছেলে কোথাকার। আরে তোমার তো দেখতেই বোঝা যায় যে তুমি একটা বস্তির ছেলে, পোশাক আশাক সবকিছু বস্তির ছেলে। সো তারপরে রয়েছে ইন্দ্রজাল নাটকের রাতারাতি ভাইরাল হওয়া অ্যাটিটিউড একটি ডায়লগ। হিরো কাকে বলতেছো? আপনারাই বলতেছি, এমন লাফাইতে থাকলে বেশি দিন টিকবেন না। কথায় আছে না, পিপিলিকার ডানা গজাই মরিবার তরে, বেশি উঠলে আগুনে পুরো ছাই হয়ে যাবেন। যে পিপিলিকা আগুনে ডানা মেলে ভাই, সে কিন্তু আগে বুঝে নাই আগুনটা কার হাতে আছে। তো সাবধানে থাইকো, আগুনটা আবার এদিক ওদিক লেগে গেলে পরে তো আবার নিজেই সামলাতে পারবে না ভাই। এই তো কয়েক মাস আগে এই নাটকের প্রত্যেকটা ডায়লগই টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছিল। ওনার গায়ে হাত দিলেও কি তুই সেম কথাটাই বলতো? ও যদি আবার এই সেম কাজটা করে না, ওরা আবার মারবো, বারবার মারবো, মাফ চাওয়ার তো প্রশ্নই আসে না। মরলে মরবো ভাই, এত ভয় নিয়ে বাঁচতে চাই না। সো গাইস, এরপরে আপনারা দেখবেন প্রজাপতি নাটকের মারাত্মক সব অ্যাটিটিউড ডায়লগগুলি। এই, সাবধানে, জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চল। একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। সমস্যা কি তোর? কান্দেছিস কেন? তুই ছেলে মানুষ না? তুই কাঁদবি কেন? মেয়েরা তোর জন্য কাঁদবে। যাই হোক, এরপরে লিস্টের সবশেষে রয়েছে গুরু এক্সপ্রেস নাটকে নির্জন রাহুলের সেরা একটি অ্যাটিটিউড ডায়লগ। তারকা যদি এখন কোনো কাহিনী করে, ঝামেলা করে, তাহলে জব কেটে দিব তোর মায়। মানা আমার মা নিয়ে কোনো কথা জানে মেরে দিব, লাশ ফেলে দিব, এখানেই পুঁতে দেবো সালা। সত্যি বলতে নির্জন রাহুলের এই ডায়লগটি পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে, আর আপনার কাছে কেমন লেগেছে তা অবভিয়াসলি কমেন্টে জানাবেন। চোখ থাকতেও অন্ধ হলে শুধুমাত্র সত্য নতুন পথ দেখায়। আপনি হয়তো ঠিকই বলেছেন স্যার, আপনিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধুই শিরদায়। গুরু এই আওয়াজ নিচ্ছে পটল, পটলা এটা রাখ, নাইলে পটল তুললে তোর খরচায় তুই যা পাবি না কাক। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया फेंकने जाना है। बाय।